প্রবাসী বাংলাদেশি যারা সৌদি আরব আছেন তাদের প্রত্যেকের একটি দাবি, সেটা হচ্ছে যে এমআরপি অনুযায়ী যদি এই পাসপোর্টগুলো হয় তাহলে মানুষের ভোগান্তি কমবে। কিন্তু যেই কাজটি হয়েছে সেটি গত বছর 2025 সালে 31শে ডিসেম্বর হঠাৎ করে যে এমআরপিটা বন্ধ হয়ে গেল বাংলাদেশ থেকে, কোনো ধরনের প্রচার প্রচারণা ছিল না, কোনো টেলিভিশনে বিজ্ঞাপন ছিল না, মানুষের মধ্যে কোনো কাউন্সিলিং ছিল না, যার পরিপ্রেক্ষিতে প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারা ঝুঁকির মুখে পড়ে গেলেন। যার পরিপ্রেক্ষিতে কারো পাসপোর্ট হচ্ছে না, পাসপোর্ট না হওয়ার কারণে তাদের আকামা হচ্ছে না, ভিসা জটিলতা দেখা দিচ্ছে। অতএব প্রবাসী যারা আসেন এখানে সেবা নেওয়ার জন্য প্রত্যেকের একটাই দাবি, সরকার যদি এমআরপি অনুযায়ী পাসপোর্ট করে দেয় অথবা তাদের যে কাগজপত্র যে সংশোধনের যে বিষয়টা আছে সেটার জন্য সুযোগ দেয়, পুনরায় যেন এমআরপি চালু হয়, সেটাই তাদের দাবি প্রত্যেক প্রবাসী। আমরা অনেক সময় এগুলো নিয়ে খুব বিপাকে পড়তে হয়, মানুষে গালিগালাজ করে, মানুষ নানাবিধ কথা বলে, কিন্তু এই সমস্যাগুলো তো সৌদি আরবের না, এই সমস্যাগুলো তো বাংলাদেশ থেকে। বাংলাদেশের সার্ভারের সমস্যার কারণে শিডিউল পাচ্ছে না, যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না ঠিক মতো। এই যে আপনি এপ্রিল মাসে যারা এখন অ্যাপয়েন্টমেন্ট নিতে আসছে তারা কিন্তু ফিঙ্গার ডেট পাচ্ছে জুন মাসে, আবার কয়েকদিন পরে দেখা যাবে জুন মাসও শেষ হয়ে গেছে, আবার জুলাইতে যেতে হবে। এই যে শুধু ফিঙ্গারের জন্য 2-3 মাস তাদেরকে অপেক্ষা করতে হয়, এরপর আবার যখন পাসপোর্ট আসবে সেটার জন্য আবার 2 মাস 1.5 মাস অপেক্ষা করতে হবে। তাহলে একটা মানুষের পাসপোর্ট বাংলাদেশ থেকে শুরু করে প্রবাস থেকে শুরু করে বাংলাদেশ থেকে আসতে 5 মাস সময় লাগে। এর ভিতরে একটা মানুষ ছুটি যাওয়ার দরকার হয়, যেতে পারে না। একটা মানুষ একটা মানুষ আকামা করার কথা করতে পারে না। এই সমস্যাগুলোর সমাধান বাংলাদেশ থেকে দ্রুত করলেই প্রবাসী বাংলাদেশিরা আসলে উপকৃত হবে এবং রেমিটেন্স প্রভাব বৃদ্ধি পাবে বাংলাদেশে।